নমস্কার, আমি ডক্টর স্বদেশ গড়াই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল টক টু ডক্টর স্বদেশের নতুন এপিসোডে। আজকের এপিসোড ইন্টারকোর্স ডিউরিং প্রেগনেন্সি সেফ অর নট, অর্থাৎ পেটে বাচ্চা থাকলে সহবাস করা কি যায় না যায় না। এই টপিকটি এমন একটি টপিক যেটা নিয়ে মেয়েদের মনে এবং তার হাজব্যান্ডের মনে প্রচুর কনফিউশন থাকে এবং তারা ঠিকঠাক করে কাউকে জিজ্ঞেস করতে পারে না। বাড়ির গার্জিয়ানরা অন্যান্য জিনিস নিয়ে যেমন প্রেগনেন্সিতে গাইড করেন, এই ব্যাপারটা নিয়ে অনেকেই গাইড করতে ইতস্তত করেন। বন্ধু বান্ধবীরা অনেক সময় বিভিন্ন রকম উত্তর দেয়, ডাক্তারবাবুকেও জিজ্ঞেস করতে অনেকে সংকোচ করেন। তাই এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকের দেখা দরকার। জেনারেলি প্রেগনেন্সি 40 সপ্তাহ বা 9 মাস 7 দিনের হয়ে থাকে। এই প্রেগনেন্সিটাকে আমরা 3 ভাগে ভাগ করি: ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ আপনার 12 সপ্তাহ পর্যন্ত, 12 থেকে 28 সপ্তাহ পর্যন্ত সেকেন্ড ট্রাইমেস্টার এবং 28 সপ্তাহের পর থেকে থার্ড ট্রাইমেস্টার। ফার্স্ট ট্রাইমেস্টারে শরীরে বিটা এসিজির পরিমাণ খুব বেড়ে যাওয়ার জন্য মেয়েদের লিবিডো কম থাকে। এই সময় মেয়েদের মেলামেশা করার কোনো ইচ্ছাই থাকে না, তাই ফার্স্ট ট্রাইমেস্টারে জেনারেলি ইন্টারকোর্স অ্যাভয়েড করবে। এই সময় ভমিটিং, উইকনেস, মাথা ঘোরা বা ডিজিনেস, অ্যানোরেক্সিয়া অর্থাৎ খিদে না হওয়া এই জাতীয় সমস্যা থেকে থাকে। তাই জোর করবেন না ইন্টারকোর্সের জন্য। স্পেশালি থ্রেটেন্ড অ্যাবর্শন বা প্রথম 3 মাসের মধ্যে যাদের রক্ত দেখা দিয়েছে অথবা যাদের হিস্ট্রি অফ রিকারেন্ট অ্যাবর্শন, আগে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ইতিহাস রয়েছে, তারা অবশ্যই ইন্টারকোর্স এই সময় অ্যাভয়েড করবেন। প্রেগনেন্সিতে ইন্টারকোর্স করার জন্য বেস্ট টাইম হলো সেকেন্ড ট্রাইমেস্টার। এই সময় ফার্স্ট ট্রাইমেস্টারের যে সিমটমসগুলো থাকে সেগুলো অনেক ক্ষেত্রেই কমে আসে এবং সেকেন্ড ট্রাইমেস্টারে মা অনেক ইজি ফিল করে এবং মায়ের টেনশন কমে যাওয়ার জন্য ইন্টারকোর্সে আগ্রহী হয়। আপনি ইন্টারকোর্স এই সময় করতেই পারেন, তবে কতগুলো কথা অবশ্যই মাথায় রাখবেন। কোনো রিস্কি পজিশনে ইন্টারকোর্স করবেন না। পরিষ্কার পরিচ্ছন্নতা ইন্টারকোর্সের আগে এবং পরে খুবই ইম্পর্টেন্ট। এই সময় ইন্টারকোর্স করে কোনো রকম ইনফেকশন ইনড্র করবেন না। তাই মেয়েরা ইন্টারকোর্সের পরে অবশ্যই কোনো ইন্টিমেট ভ্যাজাইনাল ওয়াশ দিয়ে শরীরের জায়গা পরিষ্কার করে ধোবেন এবং ছেলেরা মেলামেশার আগে এবং পরে 2 বারই নিজের শরীরের জায়গা পরিষ্কার করে ধোবেন। যদি কখনো ব্যথা অনুভব করেন ইন্টারকোর্সের সময় বা তার পরে, এছাড়া যদি কখনো ব্লিডিং দেখেন ইন্টারকোর্সের সময় অথবা তারপরে, সেক্ষেত্রে ইন্টারকোর্স অ্যাভয়েড করবেন এবং তার ট্রিটমেন্ট অবশ্যই করাবেন। মেয়েদের যদি হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবের সঙ্গে পেচ্ছাপে জ্বালা বা যন্ত্রণা বা ইউরিনে ইনফেকশন থাকে, তাহলে অবশ্যই সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ এবং তার সঙ্গে ইউরিনে ইনফেকশনের ট্রিটমেন্ট করাবেন। কারণ হোয়াইট ডিসচার্জ এবং ইউরিনে ইনফেকশন যদি একসঙ্গে থাকে, সেক্ষেত্রে প্রিটার্ম ড্রিবলিং বা সময়ের আগে জল ভেঙে যাওয়ার একটা ভয় থেকেই যায়। সেক্সুয়াল পজিশন বা পশ্চারের কথা বলতে গেলে এটাই বলতে হয় যে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। যে কোনো পশ্চার বা যে কোনো সেক্সুয়াল পজিশন যেগুলোতে আপনারা কাপলরা হ্যাবিচুয়েটেড, সেই সমস্ত পজিশন বা পশ্চার ইউজ করবেন। কোনো রিস্কি পজিশন বা রিস্কি পশ্চার ইউজ করবেন না। পশ্চারের সময় খেয়াল রাখবেন মায়ের তল পেটে বা লোয়ার অ্যাবডোমেনে এক্সট্রা প্রেশার যেন না পড়ে। এই সময় কোনো প্রোটেকশন লাগে না, কিন্তু খেয়াল রাখবেন মেল পার্টনার থেকে যেন কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ ইনড্র না হয় বা না আসে। থার্ড ট্রাইমেস্টারে আপনি ইন্টারকোর্স করতে পারেন, বাট ফ্রিকুয়েন্টলি ইন্টারকোর্স অবশ্যই বেটার টু বি অ্যাভয়েডেড, কারণ তাতে সময়ের আগে জল ভেঙে যাওয়া বা প্রিটার্ম লেবার এবং প্রিটার্ম ড্রিবলিং এর একটা চান্স থেকে যায়। কারণ সিমেন বা বীর্যের মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন জাতীয় কিছু হরমোন থাকে, যেগুলি মেয়েদের সময়ের আগে বাচ্চার ডেলিভারি করে দেওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে। তাহলে একটা লিস্ট করে দিই কোথায় কোথায় আপনারা ইন্টারকোর্স অ্যাভয়েড করবেন বা কোন কোন ক্ষেত্র ইন্টারকোর্সের জন্য হাই রিস্ক। যদি সাবকোরিয়নিক হেমাটোমা বা মায়ের পেটের মধ্যে রক্ত জমে থাকে, আর্লি প্রেগনেন্সি, থ্রেটেন্ড অ্যাবর্শন, রিকারেন্ট প্রেগনেন্সি লস বা যাদের আগে অনেকবার বাচ্চা নষ্ট হয়েছে, প্লাসেন্টা প্রিভিয়া বা যাদের ফুল নিচের দিকে আছে, এনি সর্ট অফ ব্লিডিং এপিসোড অর্থাৎ কখনো না কখনো আপনার ব্লিডিং হয়েছে, এনি সর্ট অফ ভ্যাজাইনাল ইনফেকশন অ্যান্ড ইউটিআই অর্থাৎ আপনার পেচ্ছাপে জ্বালা যন্ত্রণা এবং সাদা স্রাবের সঙ্গে দুর্গন্ধ, ব্যথা এবং তলপেটে যন্ত্রণার সমস্যা আছে, লো সার্ভাইকাল লেন্থ অর্থাৎ আপনার জরায়ু নাড়ির মুখ দুর্বল, হিস্ট্রি অফ প্রিটার্ম লেবার আপনার সময়ের আগে বাচ্চা হয়ে যাবার মতো ইতিহাস আছে, টুইন প্রেগনেন্সি বা একের বেশি বাচ্চা আছে, এছাড়া ব্যাড অবস্টেটিক হিস্ট্রি অর্থাৎ আগে আপনার 2-3 বার বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার মতন ঘটনা ঘটেছে। মনে রাখবেন ইন্টারকোর্স কোনো ট্যাবু নয়। প্রেগনেন্সির ক্ষেত্রে আর 5টা জৈবিক চাহিদার মতন ইন্টারকোর্সও একটা চাহিদা এবং কাপলদের মধ্যে ইন্টারকোর্স থাকলে শারীরিক এবং
মানসিক সম্পর্ক অনেক বেটার থাকে। সেক্স ইমোশনাল বন্ডিং ক্রিয়েশনে হেল্প করে, স্পেশালি যে সমস্ত নিউলি ম্যারিড কাপেলরা তাড়াতাড়ি বাচ্চা নিয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় সেক্সুয়াল লাইফ থেকে দূরে থাকা সম্ভব নয়। তাই তারা কিছু কিছু সতর্কতা মেনে যদি সেক্সুয়াল রিলেশনশিপটাকে মেনটেন করে তাহলে কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। কারণ সাইকোলজিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি বোথ কাপেল যদি সেক্সের জন্য উপযুক্ত থাকে তাহলে অনায়াসে তারা সেকেন্ড ট্রাইমেস্টারে মিলিত হতে পারে বা ইন্টারকোর্স করতে পারে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।